হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? রিয়েলমি কিন্তু ইতিমধ্যে C35 তাদের এই ফোনটি লঞ্চ করে ফেলেছে। অসাধারণ দেখতে এই ফোনটি কিন্তু পাওয়া যাবে অনেকটা কম দামেও। আজ আমরা কিন্তু এই ভিডিওতে দেখাতে চলেছি রিয়েলমি C30 ফোনটির বাংলাদেশের প্রাইস কত টাকা হবে, এই ফোনটিতে কি কি পাওয়া যাবে এবং এই ফোনটি কেন গেম খেলার জন্য উপযুক্ত না, সম্পূর্ণটাই আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে জাম্প করা যাক। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি লিমন হুসাইন আছি আপনাদের সাথেই। Realme C35 ফোনটিতে কিন্তু ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস, ব্যাকে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক এবং সাইডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ফ্রেম। তবে ব্যাক পাশে ব্যবহার করা হয়েছে ম্যাট ফিনিশ, যে কারণে এই ফোনটিতে কিন্তু স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই কম। সত্যি বলতে এই ফোনটির ব্যাক পার্ট দেখে যে কেউই প্রেমে পড়ে যেতে পারে। এই ফোনটির সাইডে কিন্তু ব্যবহার করেছে মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। 8.1 মিলিমিটারের এই ফোনটির ওজন হবে 189 গ্রাম। IPS LCD ক্যাপাসিটি টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে থাকবে 16 মিলিয়ন কালার। 6.6 ইঞ্চির ডিসপ্লেতে পাওয়া যাবে 1080x2408 পিক্সেল এবং এটির রেশিও হবে 20.9। ফোনটির রিয়ারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যেটি মেইন ক্যামেরা হিসাবে বিবেচিত হবে, যার অ্যাপারচার হবে 1.8 এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো ক্যামেরা ব্যবহার করা হবে, যার অ্যাপারচার থাকবে 2.4 এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা ব্যবহার করা হবে, যার অ্যাপারচার থাকবে 2.4 এবং পাশে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ লাইট। Realme Narzo 15 এ আপনি যেরকম ক্যামেরার কোয়ালিটি পাবেন, সেম কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন Realme C35 এ। এই ফোনটির ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার থাকবে 2.0। ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাবে, গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন কালারের। এই ফোনটি কিন্তু দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হতে পারে, 4GB র্যাম 64GB রোমের একটি এবং 6GB র্যাম 128GB রোমের একটি। ফোনটি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ভার্সন Realme UI 2.0, octa-core 2x2.0 GHz, Cortex A70 and 6x18 GHz এবং চিপসেট হিসেবে থাকবে কিন্তু টাইগার T616, যার পারফরমেন্স বেশ একটা ভালো হবে না। এটাতে আপনি ভারী মানের কোনো গেমই খেলতে পারবেন না, শুধুমাত্র লাইট গেমগুলো খেলতে পারবেন, যে কারণে আমি প্রথমেই বলেছিলাম এই ফোনটি কিন্তু একদম গেমিং লাভারদের জন্য না। কারণ আপনি যদি এই প্রসেসর দিয়ে ভালো কোনো গেম লঞ্চ করতে চান বা ভালো কোনো গেমস খেলতে চান, তাহলে অবশ্যই আপনি সেটা কোনো ভালো পারফরমেন্স পাবেন না, আপনি গেমের ভিতর প্রচুর পরিমাণে ল্যাগ দেখতে পাবেন। তবে অন্যান্য লাইট কাজগুলো কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন এবং ফোনটি মোটামুটি ভালো স্মুথ হবে। ফোনটিতে কিন্তু ব্যাটারি হিসাবে থাকবে 5000 mAh এর লিথিয়াম পলিমারের ব্যাটারি এবং এই ফোনটিকে চার্জ দেওয়ার জন্য পাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি কিন্তু আপনি ফোনের সাথেই পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে কিন্তু USB কেবল হিসেবে থাকবে Type-C 2.0। ফোনটির বাংলাদেশ প্রাইস হতে পারে 464GB 15,990 টাকা এবং 6 128GB 17,990 টাকা। এবং এই ফোনটি কিন্তু বাংলাদেশে মার্চ মাসের 14 তারিখে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। তবে আপনাদেরকে কিন্তু আমি আগাম সতর্ক দিয়ে রাখতে চাই যে এই ফোনটি দিয়ে আপনি কিন্তু ভালো মানের গেম খেলতে পারবেন না, কারণ এই টাইগার 616 প্রসেসরে অনেক হার্ড গেম খেলা যায় না। সুতরাং যারা কিনবেন অবশ্যই ভেবে চিন্তে কিনবেন, পরবর্তীতে কিন্তু রিয়েলমি তার জন্য দায়ী থাকবে না। হ্যালো ভিউয়ার্স, অসাধারণ এই বিল কোয়ালিটির ফোনটি কি বাংলাদেশে ভালো চলতে পারে নাকি এই ফোনটি ফ্লপ হতে পারে, অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টের আশায় থাকলাম। ধন্যবাদ সবাইকে।